আসসালামু আলাইকুম। যে বিষয়টি নিয়ে কথা বলবো যে চোখের রেটিনাতে সমস্যা হলে আপনি কিভাবে বুঝবেন? চোখের রেটিনাতে সমস্যা হচ্ছে এটা বুঝার কিছু ছোট, ছোট সিম্পটম আছে। সেই সিম্পটমগুলো আপনি যদি খেয়াল করেন তাহলে আপনি বুঝতে পারবেন। অনেক সময় দেখবেন যে যারা চশমা পরেন কিংবা হঠাৎ করে আপনি কম দেখছেন সাপোজ যে আপনি কোনোভাবে টের পেলেন আপনি চোখে কম দেখছেন। আগে পরীক্ষা করেন নাই, ডাক্তার সাহেবের কাছে গেছেন কিংবা চোখে কোনো ময়লা গিয়েছে কিংবা চোখে কোনো ব্যথা পেয়েছেন। হঠাৎ করে মনে হচ্ছে চোখে ব্যথা করছে। আপনি তখন মনে হলো যে আমি ডাক্তারের কাছে যাওয়া উচিত, আমার চোখটা কেন ব্যথা করছে। তো ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার তখন যেটা করলো যে আপনার চোখের পাওয়ারটা টেস্ট করে দেখলো যে আপনি চোখে কম দেখছেন। তখন ডাক্তার আপনাকে চশমা প্রেসক্রাইব করলো। চশমা দিয়ে যখন আপনি চোখে ওই বক্সের নিচের 6/6 কিংবা 6/9 এই লাইন পর্যন্ত দেখতে পাচ্ছেন, তাহলে আমি বলবো যে আপনার চোখটা ভালো আছে। হ্যাঁ, আপনাকে চশমা দেওয়া হলো, তারপরও আপনি চোখের রেটিনার চোখের যেই ওই বক্সের যে দূরে লেখার যেই বক্সটা পরীক্ষা করা হয়, যেটা নিচের সর্বোচ্চ নিচের লাইনটা কিংবা তার আগের লাইনটা কিংবা তার আগের লাইনটা কিংবা তার আগের লাইন কিংবা কোনো লাইনই দেখতে পাচ্ছে না চশমা দেওয়ার পরেও, তাহলে বুঝতে হবে যে আপনার চোখের রেটিনাতে কোনো সমস্যা আছে। অথবা যদি বয়সজনিত আপনি বয়স্ক রোগী হয়, তাহলে বুঝতে হবে চোখের লেন্সে কোনো ছানি পড়েছে কিনা। এই দুইটা কারণ হতে পারে। এখন আপনাকে ডাক্তার বলবে যে আপনার লেন্স ক্লিয়ার আছে, মনে করেন আপনার লেন্স চোখে ক্যাটারেক্ট হয় না, ছানি পড়ে নেই, তারপরেও কম দেখছেন, তাহলে আপনাকে অবশ্যই বুঝতে হবে যে অবশ্যই চোখের রেটিনাতে কোনো প্রবলেম হয়েছে, যার কারণে আপনার দূরে দেখতে সমস্যা হচ্ছে কিংবা কাছে পড়তে সমস্যা হচ্ছে। এই ক্ষেত্রে আপনি যেটা করবেন যে একজন রেটিনা স্পেশালিস্ট কিংবা উনি যদি রেটিনা স্পেশালিস্ট হয়, তাহলে রেটিনার কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা সেটা বুঝতে পারবো যে আপনার রেটিনাতে কোন ধরনের সমস্যা হয়েছে। যদি ডায়াবেটিস থাকে তাহলে ডায়াবেটিস জনিত সমস্যা হয়েছে, যদি উচ্চ রক্তচাপ থাকে তাহলে উচ্চ রক্তচাপ জনিত প্রবলেম হয়েছে, যদি ইউভিএটিস রোগ থাকে তাহলে ইউভিএটিস জনিত কোনো সমস্যা হয়েছে, কিংবা যদি হাই মায়োপিয়া থাকে, মাইনাস পাওয়ারের চশমা পড়েন অনেক হাই পাওয়ারে, তাহলে বুঝতে হবে চোখের রেটিনাতে ম্যাকুলাতে অনেক সময় রক্ত জমেছে কিংবা রেটিনা ডিট্যাচমেন্ট, রেটিনা ছিঁড়ে গেছে, কিংবা নার্ভের কোনো সমস্যা হয়েছে, কিংবা ব্রেন থেকে নার্ভের যে কানেকশন ওখানে কোনো ড্যামেজ হয়েছে। যখন বুঝতে হবে যে চশমা দেওয়ার পরেও আপনি সবচেয়ে নিচের লাইন কিংবা তার আগের লাইন কিংবা তার নিচের 4-5টা লাইন কোনোটা লাইন পড়তে পারছে না, তখন বুঝতে হবে আপনার চোখের রেটিনাতে কিংবা চোখের রেটিনার সাথে ব্রেনের যে সম্পর্ক ওই জায়গাটায় কোনো প্রবলেম হয়েছে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে চশমা দেওয়ার পরেও ভালো দেখছেন না, কিংবা রেটিনা ভালো আছে, ব্রেন ভালো আছে, ব্রেনের এই ধরনের কন্ডিশনে বুঝতে হবে যে চোখটাকে অলস চোখ, অ্যাম্বলাইপিয়া বলি আমরা, সেটাকে বলা হচ্ছে। দেখা যাচ্ছে যে আপনি ছোটোবেলা থেকে হয়তো কম দেখছেন, আপনি কখনো এটা চেক করেনি, চোখটা ব্যবহার না হতে হতে অব্যবহৃত থাকার কারণে চোখটা যেই পরিমাণ কাজ করার ক্ষমতা, মনে করেন আমি আপনাকে 1 বছর 2 বছর কোনো কাজ করতে না দিই, খালি বাসায় বসে বসে খাওয়াই যায়। হঠাৎ করে এখন বললাম যে আপনি এখন কাজ করতে যান, আপনাকে আমি কোনো টাকা পয়সা দিব না, খাওয়াবো না, তখন কিন্তু হঠাৎ করে আপনি কাজ করতে পারবেন না, কারণ আপনি এতদিন না কাজ করতে করতে অলস হয়ে গেছেন। ঠিক তেমনি চোখের রেটিনাটা এরকম যে কাজ করতে না করতে করতে বছর পর বছর চোখটা দুর্বল হয়ে গেছে, তখন ওটাকে অ্যাম্বলাইপিয়া বলি কিংবা অলস চোখ বলি। তখন কিন্তু আপনার চশমা দিয়েও লাভ হবে না। অনেক সময় দেখা যাচ্ছে যে মোবাইল ফোন ব্যবহার করে ঘন্টার পর ঘন্টা মোবাইল ফোন ব্যবহার করছে, তাদের অনেক সময় দেখা যাচ্ছে যে চোখের পাওয়ার দিনে দিনে বাড়ছে বাড়ছে বাড়ছে, তাদের ক্ষেত্রে চশমা পাওয়ারও বাড়ছে। সুতরাং সেই দিকেও খেয়াল রাখতে হবে। আরেকটি উপায় আছে, চোখের রেটিনাতে সমস্যা হচ্ছে বুঝবেন কি করে। চোখের সামনে মাছি ঘোরাফেরা করছে কিংবা ফ্লোটার্স, চোখের সামনে অনেক সময় বিদ্যুৎ চমকায়, ফ্লাশিং হয়। হ্যাঁ, এই ধরনের কোনো সমস্যা যদি থাকে, তাহলে ধারণা করা যেতে পারে হওয়ার রেটিনাতে কোনো প্রবলেম শুরু হচ্ছে, এটা একটা উপসর্গ মনে হতে পারে। কিন্তু এই উপসর্গ এটা থাকলেই যে সকলেরই রেটিনাতে সমস্যা, এই ধারণাটা চিন্তা করা যাবে না। এটা নিয়ে আবার ডিপ্রেশনে যাওয়া যাবে না, আমার ফ্লোটার্স হচ্ছে, আমার ভালো হচ্ছে না, ডাক্তারের কাছে চিকিৎসা দিচ্ছি, রোগ চিকিৎসা করে যাচ্ছি, কিন্তু এই ফ্লোটার্স কিংবা এই ফ্লাশিং, এই মাছি ঘোরাফেরা কমছে না, তার মানে আমার চোখের রেটিনা নষ্ট হয়ে যাচ্ছে কিংবা আমি অন্ধ হয়ে যাবো, এটা চিন্তা করা যাবে না। এটা একটা উপসর্গ অনেক সময় ধারণা করা হয় যে এরকম যদি কন্ডিশন হয়, তাহলে অবশ্যই একজন রেটিনা স্পেশালিস্টকে দেখাবেন। রেটিনা যদি চোখ দেখে, ডাক্তার যদি দেখে বলে যে আমার এই সমস্যাটা কোনো ক্ষতি করবে না, তাহলে আপনি এটাতে নিশ্চিন্ত থাকেন, না কোনো প্রবলেম হবে না। যদি অনেক সময় দেখা যাচ্ছে না আপনার রেটিনাতে কোনো প্রবলেম হয়েছে, এটা একটা লেজার করলে ওই সমস্যাটা আর গুরুতর অবস্থায় যাবে না, তাহলে লেজার করতে হতে পারে। অনেক সময় ডায়াবেটিস রোগীদের চোখে রক্তক্ষরণ হলেও চোখের মধ্যে মেঘের মতন, মাছির মতন ঘোরাফেরা করতে পারে। উচ্চ রক্তচাপ জনিত কারণে যদি কোনো কারণে স্ট্রোক করে, ব্লিডিং হয়, তখন চোখের লেন্সের
চোখের সামনে মনে হয় যে একটা মেঘের আচ্ছন্ন কুয়াশার মতন ঘুরতেছে, নামাজ পড়তেছে, নামাজ থেকে উঠে দেখলেন কিংবা ঘুম থেকে উঠে দেখলেন যে আপনার চোখের সামনে মাছি কিংবা মশার মতন কিংবা একটা কুয়াশা মেঘাচ্ছন্ন, তাহলে বুঝতে হবে যে এটা রেটিনাতে কোনো সমস্যা হয়েছে কিংবা কোনো ব্লিডিং টেন্ডেন্সি হয়েছে। ইউভিআইটিস একটা রোগ আছে যেটা পোস্টেরিয়র ইউভিআইটিস কিংবা ইন্টারমিডিয়েট ইউভিআইটিস, মধ্যভাগ কিংবা চোখের প্রদাহ, মানে চোখের রেটিনাতে যদি প্রদাহ হয় কিংবা চোখের ইউভিএল যেটা পার্টগুলোতে সেখানে যদি প্রদাহ হয়, তাহলে আপনি এই ধরনের চোখের মধ্যে ফ্লোটার্স আসতে পারেন। ফ্লোটার্সের অন্যতম একটি কারণ হচ্ছিল যেটা এখন ইয়াং বয়সে হয়, দেখা যাবে বেশিরভাগই, আমি গত অনেক বছর ধরে তো রেটিনা নিয়ে কাজ করছি, দেখছি যে এই 20 থেকে 30-35 বছর বয়সের মধ্যে যারা আছে তাদের চোখের মধ্যে ফ্লোটার্সটা বেশি। বিকজ আমি তাদেরকে প্রতিটা বেশি মানে সবাইকে জিজ্ঞেস করে দেখেছি, তাদের মধ্যে মোবাইল ফোন কিংবা স্ক্রিন টাইমের অনেক বেশি প্রবণতা বেশি এবং রাত জাগার প্রবণতাটা বেশি, রাতে ঘুম কম হয় কিংবা রাত 2টা-3টার আগে ঘুমাতে পারে না কিংবা রাতে শোয়ার সময় মোবাইল ফোন দেখতে দেখতে রাত 2টা-3টা বেজে যাচ্ছে কিংবা ঘন্টার পর ঘন্টা মোবাইলে পাবজি খেলছে কিংবা অন্য কোনো গেম খেলছে কিংবা মোবাইল ফোনের সোশ্যাল ওয়ার্ক করছে, এসে আমাকে বলে ডাক্তার সাহেব আমি তো কম্পিউটার ইঞ্জিনিয়ারিং কাজ করি, আমি সফটওয়্যার তৈরি করি। আমি কাজের সাথে বলছি না, চোখের অপ্রয়োজনীয় ব্যবহার মোবাইল ফোনের, ওগুলা যখন আমি বন্ধ না করব ততক্ষণ পর্যন্ত এই রোগগুলো থেকে আপনি ভালো হবে না। সুতরাং এই চোখের মশামাছি ঘোরার অন্যতম একটি কারণ হচ্ছিল আপনি দীর্ঘ সময় ধরে অপ্রয়োজনীয় মোবাইল ফোন ব্যবহার করা, অপ্রয়োজনীয়ভাবে মোবাইল ফোনের আসক্ত হওয়া কিংবা অ্যাডিকশন হওয়া। এইটা না হলেও আপনি কমবে না। অনেকে বলে যে ডাক্তার সাহেব আমার চোখের পাওয়ার দিনে দিনে বাড়ছে, যারা ইয়াং বয়সে বাবা মা এসে বলে স্যার ওর তো পাওয়ার বাড়ছে, 22 বছর বয়স পর্যন্ত পাওয়ার বাড়বে, কিন্তু যাদের দ্রুত বাড়ার অন্যতম একটি কারণ কিন্তু মোবাইল ফোনের দীর্ঘ সময় ব্যবহার করা, দীর্ঘ সময় মোবাইল ফোন দিয়ে বসে থাকা, ওটাও হচ্ছিল চোখের পাওয়ার বৃদ্ধি অন্যতম কারণ। তা আজকে যে ভিডিওটি আমি বললাম যে রেটিনাতে সমস্যা হচ্ছে এটা বুঝবেন কি করে, তার কিছু উপসর্গগুলো আমি আজকে আপনাকে আলোচনা করলাম। যাদের এই ধরনের সমস্যা অবশ্যই রেটিনা স্পেশালিস্টের সাথে যোগাযোগ করবেন, যেন একটা ভয়ানক অবস্থায় যাওয়ার আগে, মানে বিপজ্জনক অবস্থায় যাওয়ার আগেই যেন চিকিৎসা করা হয়, কারণ আর্লি ট্রিটমেন্ট ইজ দ্য বেস্ট ট্রিটমেন্ট। ধন্যবাদ সবাইকে।